আসসালামু আলাইকুম। আজকে আমরা করব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অনুশীলন 9.1 এর 6 নম্বর অঙ্ক। 6 বলছে প্রমাণ করতে হবে। এগুলো প্রমাণ করো যে প্রমাণ করো যে 1/sec স্কয়ার 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a সমান সমান 1। এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1/sec স্কয়ার, মানে 1টা মুছে দিলাম। এই হলো আমার লেফট হ্যান্ড সাইড। এখন 1/sec স্কয়ারে সমান সমান কি cos স্কয়ারে প্লাস এই পুরোটার ফর্মুলা ফেলেছি 1/cosec স্কয়ারে, এটা সমান হলো sin স্কয়ারে। এবার sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে এই পুরোটার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমার হয়ে গেছে এক নম্বরে এক লাইনে ম্যাথ শেষ, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইড। ক নাম্বার এতটুকুই। খ নাম্বার খ বলেছে 1/cos স্কয়ার মাইনাস 1/cot স্কয়ার সমান সমান 1। এটা দেখাইতে হবে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a সমান সমান 1, ঠিক আছে? তাহলে এটা আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড 1/cos স্কয়ার a, এটা সমান কি 1/cos স্কয়ার এর পরিবর্তে কি লেখা যায় sec স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a, এটার পরিবর্তে লেখা যায় হচ্ছে tan স্কয়ার a। এখন sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a পুরোটার মান হচ্ছে 1। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে এই হলো রাইট হ্যান্ড সাইড। এগুলো এমসিকিউ তে আসতে পারে। ওকে, এবার গ নাম্বার বলছে প্রমাণ করো 1/sin স্কয়ার a 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a সমান 1। 1/tan স্কয়ার a সমান সমান 1, এটা সমান 1 দেখাইতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি 1/sin স্কয়ার a এই পুরোটার ভ্যালু কি 1/sin স্কয়ার a, এটা মান হচ্ছে cosec স্কয়ার a। 1/tan স্কয়ার a এটার ভ্যালু হচ্ছে cot স্কয়ার a। তাহলে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a এই পুরোটার একটা ফর্মুলা আছে। এই পুরোটার ফর্মুলা হচ্ছে 1। cosec স্কয়ার এর সাথে cot স্কয়ার এর সম্পর্ক cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। এই হলো রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? এগুলো এক লাইনের ম্যাথ। 6 এর ক খ গ শেষ। এবার 7 নম্বরে একই সবগুলো বলছে প্রমাণ করো যে বাম পক্ষ করে ডান পক্ষ দেখাইতে হবে। 7 নম্বর হচ্ছে 7 এর ক sin a by cosec a plus cos a by sec a, এটার মান 1 দেখাইতে হবে। দেখাইতে হবে প্রমাণ করো যে এটা সমান সমান 1, ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। বাম পাশটা দিয়ে শুরু করে আমরা 1 বের করব। ওকে, ডান। এবার sin a by cosec, আমি যদি সাইনটাকে ঠিক রাখি sin a ইনটু এটা লিখতে পারি 1/cosec a প্লাস এখানে উপরে cos a এটাকে ঠিক রাখলাম ইনটু দিয়ে 1/sec a লিখলাম। একই, কোনো পরিবর্তন হয় নাই। এটাকে গুণ করে দিলে আবার sin a by cosec a হবে, এটাকে গুণ করে দিলে cos a by sec a হবে, ঠিক আছে? এবার sin a ঠিক থাকবে ইনটু 1/cosec a, এটার মান কি sin a প্লাস cos a ঠিক থাকবে ইনটু 1/sec a, এটার মান হলো cos a। এবার এই দুটোকে গুণ করব। sin a sin a গুণ করলে sin স্কয়ার a প্লাস cos a গুণ করলে cos স্কয়ার a। এবার
সাইন স্কয়ারের প্লাস কজ স্কয়ারের এই পুরোটার ভ্যালু হচ্ছে 1। আমার রাইট হ্যান্ড সাইড চলে আসছে। সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে এটার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে? ওকে, এবার খ নাম্বার করব। খ সিমিলার, ক মুছে দেই। খ নাম্বার প্রমাণ করতে হবে সেকে বাই কজে মাইনাস tan a বাই cot a সমান সমান 1। এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে আমরা 1 বের করব, রাইট হ্যান্ড সাইডে 1 দেখাবো। লেফট হ্যান্ড সাইড এটা যদি শুরু করি, সেকে যদি ঠিক রাখি 1 বাই cos a, এটাকে এভাবে লেখা যায়, মাইনাস tan a ঠিক রাখি 1 বাই cot a, একই ফর্মুলা। তাহলে sec a ইনটু 1 বাই cos a, এটা মান হলো sec a মাইনাস tan a ঠিক থাকবে 1 বাই cot a, এটা হলো tan a। তার সাথে কার সম্পর্ক এগুলো আপনারা একটু মনে করে নেবেন। sec a sec a গুণ করলে sec a স্কয়ার a, এই দুটোকে গুণ করলে sec a স্কয়ার a মাইনাস tan a দিয়ে tan a কে গুণ করলে tan a স্কয়ার a। ঠিক আছে? ওকে, এবার sec a স্কয়ার a মাইনাস tan a স্কয়ার a এটার ভ্যালু কি? sec a স্কয়ার a মাইনাস tan a স্কয়ার এটার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে? এই হলো রাইট হ্যান্ড সাইড। ওকে, গ নাম্বার দেখাইতে হবে 1 বাই